নমস্কার বন্ধুরা, আমি অনাব। প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। তো বন্ধুরা জানেন নিশ্চয়ই ভালো মতন গরম পড়ে গেছে। তো ছাদ বাগানে যাতে গাছ আছে সেই সমস্ত গাছ গরমে বার্ন হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে। তো ছাদ বাগানে যাতে গাছ আছে সেই গাছগুলোকে কিভাবে গরমের হাত থেকে রক্ষা করা যায় তার A to Z টিপস নিয়ে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওতে শুরুতেই আপনাদের আমি দেখাবো আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে এবং বেশিরভাগ গাছেই ফুল আছে। কিন্তু বন্ধুরা দেখুন অতিরিক্ত রোদের কারণে গাছের পাতা কিভাবে বার্ন হয়ে গেছে বা পুড়ে গেছে, অর্থাৎ গরমের কারণে গাছের এই রোগগুলো হয়ে থাকে এবং গাছের ক্ষতি হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন মুচমুচে হয়ে গেছে গরমে ওভারহিটিংয়ের ফলে। আর বন্ধুরা গোলাপ গাছ হচ্ছে অত্যন্ত সুখী গাছ, তাই এই গাছে অতিরিক্ত পরিমাণে রোদ পড়লে পাতা বার্ন হয়ে যায়। দেখুন বন্ধুরা গোলাপ গাছে ফুল হয়েছে ঠিকই, কিন্তু ফুলটা কীভাবে ঝলসে গেছে গরমে। এছাড়া বন্ধুরা অতিরিক্ত গরমের কারণে গাছের পাতাগুলো দেখুন কি অবস্থা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা প্লাস্টিকের টবে একটি গাছ ছিল আমার, ঠিক আছে, সেই গাছটি অতিরিক্ত গরমের কারণে পুরো সম্পূর্ণ ঝলসে গেছে। তো বন্ধুরা আজকের আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে এই অতিরিক্ত গরমের হাত থেকে গাছগুলোকে রক্ষা করা যায় এবং গাছের মাটি কিভাবে প্রিপারেশন করা যেতে পারে এবং ছাদ বাগানে অতিরিক্ত রোদের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা কি শেড ব্যবহার করতে পারি বা সেমি শেডে গাছগুলোকে কিভাবে রাখতে পারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাগানে ডিরেক্ট কিন্তু সানলাইট আমার ছাদ বাগানে সমস্ত গাছের ওপর পড়ে। এবার বন্ধুরা কাঁটা জাতীয় গাছের ক্ষেত্রে কি হয় যে কাঁটা জাতীয় গাছের ক্ষেত্রে অতিরিক্ত রোদ কিন্তু অতটা এফেক্টিভ না বা এরা রোদের অতিরিক্ত গরমকে সহ্য করতে পারে। কিন্তু গোলাপ গাছের মতন সুখী গাছ যেগুলো আছে সেই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে যেটা হয়ে থাকে গাছের পাতা পুড়ে যায় বা বার্ন হয়ে যায়। যেমন ফুল যেমন পুড়ে গেছে ঠিক সেরকমই নতুন পাতা গজালেও সেই গ্রো কিন্তু ভালো হয় না, অর্থাৎ এদের একটু আর্দ্রতার প্রয়োজন আছে এই মুহূর্তে। তো বন্ধুরা আমি যে কাজটি করব প্রথমে সেটি হচ্ছে যে এই গাছে সকাল বিকেল দুবেলাই গাছে জল দিতে হবে এবং সকাল সকাল মোটামুটি রোদ হালকা থাকার সময় গাছের পাতাগুলোকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিন। আবার বিকেলে একই কাজ করুন, তাহলে কিছুটা পরিমাণে গাছের আর কি তাপমাত্রা কমবে এবং গাছটি বাঁচতে সাহায্য হবে। এছাড়া বন্ধুরা মাটিতে নতুন চারা গাছ বসানোর সময় মাটিতে কোকোপিটের পরিমাণটা কিছু পরিমাণ বাড়িয়ে দিন, যার ফলে মাটিটা একটু ভিজে থাকবে, যেটাও গাছের কিন্তু এই গরমে সাহায্য করবে। এছাড়া বন্ধুরা আপনারা যদি নতুন কোনো গাছ বসান এই গরমে তাহলে প্লাস্টিকের টবে একেবারেই বসাবেন না, কারণ প্লাস্টিকের টবে মাটি সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে যাচ্ছে এবং গাছ বাঁচানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। মাটির টবই ব্যবহার করবেন, তাতে কি হবে গাছের শিকড় বা মাটির মূলের নিচের অংশ যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকবে। এবার বন্ধুরা আমি চলে আসছি ভিডিওর পরবর্তী অংশতে। তো বন্ধুরা দেখুন আমি নিয়ে চলে এসেছি অনলাইন থেকে একটা পারচেস করেছি একটা গ্রিন সিট বা এটাকে বলা হয় আপনার গ্রিন হাউস সিট। তো বন্ধুরা এই যে গ্রিন হাউস সিট বা গ্রিন সিটটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি আপনারা সহজেই অনলাইন বা অফলাইন মার্কেটে পেয়ে যাবেন। অফলাইন মার্কেটে এর প্রাইস কিছুটা কম, এটা 6 ফুট বাই 7 ফুট আমার কাছে অনলাইন প্রাইস আমি 250 টাকা দিয়ে কিনেছি। অফলাইন মার্কেটে এটা আপনারা 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো যাদের ছাদে ডিরেক্ট সানলাইট পড়ে তাদের গাছকে গরমকালে রক্ষা করার জন্য এই সিট ব্যবহার করতে পারেন। আপনারা দেখে নিন এই যে গ্রিন হাউস সিট এটা সাধারণত বন্ধুরা এরকম হয়ে থাকে। তো বন্ধুরা ডিরেক্ট সানলাইট এই গ্রিন হাউস সিটের মধ্যে দিয়ে সহজে কিন্তু প্রবেশ করতে পারবে না, অর্থাৎ সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিটা কিন্তু এই সিটের মধ্যে দিয়ে আটকে যাবে। তো আমি বন্ধুরা যে কাজটি করব এই সিটটিকে আমার ছাদ বাগানে শেড হিসাবে ব্যবহার করব। তো বন্ধুরা দেখে নেওয়া যাক সিটটাকে আমি ভালোভাবে খুলছি। এর থিকনেস বন্ধুরা এর থিকনেস দেখুন যথেষ্টই ভালো, অর্থাৎ এর মধ্যে দিয়ে সূর্যালোক প্রবেশ হয়তো করবে কিন্তু আল্ট্রাভায়োলেট রশ্মিটাকে রিফ্লেক্ট করবে। তো বন্ধুরা এটা আমি মূলত যে গাছগুলো আর্দ্রতা বেশি চায় বা বেশি হিট পছন্দ করে না সেই গাছগুলোকেই এইটা লাগানোর পর যে সেট তৈরি হবে সেই সেটের তলায় রাখি। তো বন্ধুরা টপাটা এটা আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এটা কোয়ালিটি এতটাই ভালো, এর কর্নারে কিন্তু অ্যাঙ্গেল করা আছে। অ্যাঙ্গেলের মধ্যে বন্ধুরা আমি সিম্পল দড়ি ইউজ করে এগুলো আমি আমার জানলা গ্রিলের সাথে আটকে দেবো, যাতে এটা সহজেই
মানে সেট আকারে তৈরি হয়। তো প্রথমেই বন্ধুরা আমি টপাটপ এগুলো বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার ছাদের ওপর এই গ্রিন হাউস সিটটি লাগানো হয়ে গিয়েছে। তো আমি এটা ইচ্ছা করেই বন্ধুরা নিচু করে লাগিয়েছি, যাতে আপনারা সহজে ভিডিও দেখে বুঝতে পারেন যে এটার কাজটা কী। তো বন্ধুরা দেখুন, সূর্যালোক যখন এই সিটের ওপর পড়ছে, ডিরেক্ট রশ্মি কিন্তু গাছের গায়ে পড়ছে না, হালকা সেমিসেট তৈরি করছে এবং সূর্যের বেশিরভাগ ইউভি রে এটাই রিফ্লেক্ট হয়ে আবার বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি একবারে নিচের তলায় সেটিংটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ওপরে কিন্তু সূর্য রশ্মি পড়ছে বা সূর্য আলো আসছে, কিন্তু নিচে সম্পূর্ণভাবে অত পরিমাণে হিট বা সূর্যের ইউভিটা ডিরেক্ট গাছের পাতায় পড়ছে না, যার ফলে কী হবে, গাছের পাতা যে অলরেডি আগে আমার বার্ন হয়েছিল এরপর থেকে কিন্তু আর বার্ন হবে না। অর্থাৎ গাছে যদি আমি সকাল বিকেল দুবেলা জল দিই এবং আর্দ্রতা মেনটেন করি, অর্থাৎ গাছের পাতায় আমি জল ছিটিয়ে দিই, তাহলে কিন্তু বন্ধুরা এই অতিরিক্ত গরমের হাত থেকে এই গাছকে আমরা এইভাবে শেডের তলায় রেখে রক্ষা করতে পারবো। তো বন্ধুরা দেখুন, গাছের পাতা যে এই যে শুকিয়ে গেছে বা বার্ন অর্থাৎ পুড়ে গেছে, এর হাত থেকে গাছকে বাঁচাতে গেলে বা নতুন যে পাতা বেরোচ্ছে সেই পাতাকে যদি সুস্থ রাখতে হয় বা পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হয়, গাছকে ঠান্ডা রাখতে হয়, তার জন্য গাছে একটা আমি ফার্টিলাইজার ব্যবহার করছি, যেটার নাম হচ্ছে বায়ো এনজাইম। এর মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এবং নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এগুলো বর্তমান আছে, যার ফলে গাছের সারেরও কাজ হবে, প্লাস গাছের পাতা যে ক্ষয়ক্ষতি হয়েছে গরমের প্রভাবে তার হাত থেকেও গাছেরটা কিছুটা রক্ষা পাবে। দেখুন আমার যে সেটটা করেছি আমি গ্রিন হাউস সিট দিয়ে, তার মধ্যেই আমি সকাল বিকেল দুবেলাই এই আর্দ্রতা মেনটেনের জন্য গাছের পাতায় জলে স্প্রে করছি। তো আপনি সপ্তাহে 2 দিন চাইলে এই ফার্টিলাইজারটা বায়ো এনজাইমটা মেশাতে পারেন। তো আমি কি করব বন্ধুরা, একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি আর 1 লিটার মতন জল নিয়ে নিয়েছি। এই 1 লিটার জলে এই বায়ো এনজাইমটা 3 থেকে 4 ফোঁটা মিশিয়ে গাছের পাতায় আমি স্প্রে করব সপ্তাহে 3 দিন। এছাড়া প্রত্যেক দিন সকাল বিকেলে আমি গাছের পাতায় জল স্প্রে করে গাছের পাতাগুলোকে ঠান্ডা রাখার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, আমি এই বায়ো এনজাইমটা 1 লিটার একটা জলের বোতলে সম্পূর্ণ পরিমাণে মিশিয়ে নিয়েছি এবং এই স্প্রেটাকে আমি গাছের পাতায় ধীরে ধীরে করে দেবো। এতে বন্ধুরা যে জিনিসটা হবে, যে গাছের পাতাগুলোর আর্দ্রতাও বজায় থাকবে এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান, এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট সব কিছুই গাছের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়তে পারবে এবং যে পাতাগুলো অলরেডি বার্ন হয়েছে সেগুলো বন্ধুরা কিছু অংশে রক্ষা পাবে। তো এইভাবে অত্যন্ত যত্নের সাথে বন্ধুরা আপনারাও গাছে এই বায়ো এনজাইমটা সপ্তাহে 2 বার করে স্প্রে করতে পারেন। এতে গাছের উপকার হবে এবং গরমের যে গাছের ক্ষতি হয় তার হাত থেকে কিছুটা উপকার আপনারা পেয়ে থাকবেন। এরপর বন্ধুরা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, যেমন অ্যাডিনিয়াম গাছ, এই গাছগুলো কিন্তু অতিরিক্ত রোদে সহ্য শক্তি আছে বা অতিরিক্ত রোদে টিকে থাকার ক্ষমতা আছে, কারণ এগুলো হচ্ছে ডেজার্ট প্ল্যান্ট বলা হয় বা ডেজার্ট রোজ বলা হয়। তো যার ফলে এগুলোকে আপনারা রোদে রাখতে পারেন, তাতে গাছে কিন্তু খুব একটা ক্ষতি হয় না। কিন্তু যে গাছগুলো মূলত শীতকালে হয় বা গোলাপ গাছের মতন শুকি গাছ, যার আর্দ্রতার প্রয়োজন হয় বা ঠান্ডা ওয়েদারের প্রয়োজন হয়, সেই সমস্ত গাছগুলোকে আপনারা এইভাবে ছাদের মধ্যে সুন্দর সেট করে কিন্তু গাছগুলোকে সহজেই রক্ষা করতে পারেন। বন্ধুরা ভিডিওর পরে আমি এই সেটটাকে একটু ওপরের দিকে করে দেবো যাতে যাতায়াতের সুবিধা হয়। তো আমি ভিডিওর স্বার্থে বন্ধুরা সেটটা নিচু করেই দেখালাম কীভাবে এই গরমের হাত থেকে গাছগুলোকে আমরা একটা শেড লাগিয়ে, ইউভি শেড লাগিয়ে গাছগুলোকে রক্ষা করতে পারি। দেখা হচ্ছে বন্ধুরা এরকম ছোটোখাটো টিপস নিয়ে পরবর্তী কোনো ভিডিও।